হ্যালো এভরিওয়ান, আমি মির সাকিব এবং আজকে আমরা দেখব যে স্টক মার্কেটে ইনভেস্টিং এর রিটার্ন ভার্সেস ক্রিপ্টোতে ইনভেস্টিং এর রিটার্ন। সো আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। তো আমরা যখন রিটার্ন দেখব, এখানে আমরা কিন্তু investing.com এর একটা ওয়েবসাইটে চলে এসেছি এবং আমরা এখন দেখতে পাচ্ছি বিটকয়েন এবং ইউএস ডলারের একটা চার্ট। সো আমরা সাধারণত যেটা হয়ে থাকে, আমরা সবাই বিটকয়েনে অনেক বেশি হাইপড হয়ে থাকি যে আসলেও বিটকয়েনে কি বেশি রিটার্ন আসে না স্টক মার্কেটে বেশি রিটার্ন আসে। সো আজকে আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেশনটা দেখব। তো ফার্স্টে আমার স্লাইড একটু দেখি। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে লং রানে দেখা যায় আইদার স্টক মার্কেটের সমানই রিটার্ন আসে অথবা স্টক মার্কেট থেকে কম রিটার্ন আসে বিটকয়েনে। কিন্তু আমরা এটা এখন এক্স্যাক্ট হেড টু হেড ক্যালকুলেশন করে দেখব। সো আমরা ক্যালকুলেট করব হলো আজকে বিটকয়েনের রিটার্ন ভার্সেস আমরা নিব বাংলাদেশের বেক্সিমকো লিমিটেডের রিটার্ন, এবং আমরা দেখব একটা সময়ের মধ্যে আমরা ফার্স্টে বিটকয়েন কিনবো ঠিক এই টাইমটার মধ্যে, অর্থাৎ মার্চের 1 তারিখ 2020 আমরা কিনবো এবং এটা হলো নভেম্বরের 1 তারিখ 2021 সেল করে দিব। ওকে, সো আমরা ফার্স্টে বিটকয়েন রিটার্নটা দেখবো এবং বেক্সিমকোটা দেখবো যে এই ডেতে আমরা বাই করবো এবং এই ডেতে সেল করবো। ওকে, এই টাইমটায় ওয়ার্ল্ড মার্কেটই হলো কোভিডের পর একটা সময় ছিল এবং এই সময় আস্তে আস্তে সব মার্কেটই ভালো করেছিল। সো দেখবো ওই টাইমে কে বেশি ভালো করেছিল। ওকে, সো ফার্স্টে আমরা একটু রিটার্নের ফর্মুলাটা দেখে দিই। ওকে, যখন আমরা অ্যাজ ইনভেস্টার রিটার্নের ফর্মুলাটা ক্যালকুলেট করব, ফর্মুলাটা হলো নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস ডিভাইডেড বাই ওল্ড প্রাইস টাইমস 100, অথবা আমরা এটা আরেকভাবে লিখতে পারি, রিটার্নের ফর্মুলা লিখতে পারি যে সেলিং প্রাইস বিক্রি করার প্রাইস মাইনাস বাইং প্রাইস কেনার প্রাইস অর্থাৎ প্রফিটটা ডিভাইডেড বাই বাইং প্রাইস। ওকে, অর্থাৎ প্রফিট ডিভাইডেড বাই কস্ট টাইমস 100। আচ্ছা, এখন আমরা ফার্স্টে দেখি যে এই তারিখগুলো দুটোতে ওকে মার্চের 1 তারিখ 2020-এ কি অবস্থা ছিল বিটকয়েনের। তো আমি আবার investing.com এর পোর্টালটা ব্যাক করি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি 2020-এর মার্চের একদম ফার্স্ট ট্রেডিং ডেতে 2 বা 1 তারিখে এখানে একটা ছিল অ্যারাউন্ড আই থিঙ্ক 8000 বা এরকম কিছু একটা অ্যামাউন্ট, আমি এখানে আগেই নোট করে লিখেছি। হ্যাঁ, $8,529। এবং নভেম্বরের 2021-এর নভেম্বরের ফার্স্টে আমরা দেখব প্রাইসটা কত ছিল। এখানে ছিল হলো প্রাইসটা অ্যারাউন্ড আই থিঙ্ক 63,000 এরকম। এই যে আমার এখানে 60,000-এর মতো, 60,000 সামথিং লাইক বা 59,000 এরকম। সো এক্স্যাক্টটা দেখি, হ্যাঁ $60,893.5। সো আমরা যদি এখন এটা ফর্মুলায় বসিয়ে দিই, রিটার্নের ফর্মুলা, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি, দেখি তো কি আসে আমাদের রিটার্ন। সো এটা হতে পারে সেলিং প্রাইস মাইনাস বাইং প্রাইস। সো আমি সেল করলাম এখানে $6,893.5 এবং আমি পারচেস করেছিলাম $8,529.8। ওকে, সো আমার প্রফিট আসছে $52,000। এবং আমি যদি এখানে দেখি যে আচ্ছা ফার্স্ট আমি বাইং প্রাইস ডিভাইড করে দিই ফর্মুলা অনুযায়ী। সো 8,529.8 ডিভাইড করে দিলাম টাইমস 100। সো আমার রিটার্ন চলে আসলো হলো এখন 613.89%। ওকে, ওয়াও, গ্রেট রিটার্ন। আচ্ছা, ঠিক একইভাবে এখন আমরা বেক্সিমকোর রিটার্নটা দেখবো এই টাইমের মধ্যে, যে আমি বিটকয়েন না ইনভেস্ট করি, যদি আমি বেক্সিমকোতে ইনভেস্ট করতাম এই টাইমতে আমার কীরকম রিটার্ন আসতো। সো আমি এখানে বেক্সিমকোর চার্টে চলে যাই। সো বেক্সিমকোর চার্টও ঠিক একই, আমি মার্চের 2020 মার্চের ফার্স্টে আমি কিনবো। সো আমি এখানে পারচেস করলাম 2020 মার্চের ফার্স্টে, দামটা 15 টাকা সামথিংয়ের মতো হবে, আমি এখানে অলরেডি নোট করা আছে। এবং আমি নভেম্বর 21-এ সেল করে দিব। সো নভেম্বর 21, এই যে সামথিং অ্যারাউন্ড হিয়ার, নভেম্বর 21 দামটা অ্যারাউন্ড 160-150 এরকম একটা প্রাইসটা। সো আমরা এক্স্যাক্টটা দেখি। সো বাইং প্রাইসটা ছিল 15 টাকা 30 পয়সা এবং সেলিং প্রাইস ছিল 163 টাকা 10 পয়সা। সো আমরা রিটার্নটা আবার ক্যালকুলেট করি, ক্যালকুলেটর নিয়ে আসি অ্যান্ড আমরা বসিয়ে দিই। সো আমার সেলিং প্রাইস কত ছিল 163.10 মাইনাস বাইং প্রাইস 15 টাকা 30 পয়সা, রিটার্ন আসছে এত 147 টাকা আসছে প্রফিট। এটা আমরা ডিভাইড করে দিই বাইং প্রাইস, অর্থাৎ 15 টাকা 30 পয়সা টাইমস 100 দিলেই চলে আসে আমাদের রিটার্ন। ওকে, সো রিটার্ন আসলো এখন 966%।
ওকে, সো এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বিটকয়েনে যখন ইনভেস্ট করেছিল কেউ এই টাইমটার মধ্যে তার রিটার্ন আসছিল 600%, এবং যখন সে এই ইনভেস্টমেন্টটা বিটকয়েনের জায়গায় বেক্সিম কত করেছে তার রিটার্ন আসছে 966%। সো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে যদিও বিটকয়েন ওভার হাইপ ছিল ওই সময়টায়, বেক্সিমকো লিমিটেডের শেয়ার হোল্ডাররা কিন্তু বেটার রিটার্ন পেয়েছে। এবং এখানে বেক্সিমকো না, আপনি ওয়ার্ল্ডের আরও অনেক শেয়ার দেন, স্টকে দেখবেন কিন্তু রিটার্ন অ্যাকচুয়ালি বেশি এসেছিল। সো ইন অ্যাডিশন টু জাস্ট এটা কিন্তু ক্যাপিটাল গেইনের রিটার্ন, এর সাথে কিন্তু যারা বেক্সিমকোর শেয়ারটা ধরেছিল তারা কিন্তু ডিভিডেন্ডও পেয়েছে কোম্পানি থেকে। এর জন্যই আমি সবসময় আমার স্টুডেন্টদের শিখাই যে এটা কিন্তু খুবই 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 জরুরি যে আপনি যে অ্যাসেটটা কিনছেন এটার পিছনে কি কোনো ইন্ট্রিনসিক ভ্যালু আছে। সো এই যে ইন্ট্রিনসিক ভ্যালু বা অ্যাসেট ইনভেস্টমেন্ট জিনিসগুলো, এটা কিন্তু খুব বেসিক ফাইন্যান্সিয়াল লিটারেসি। ওকে, এবং আপনিও যদি আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি এরকম ইমপ্রুভ করতে চান তাহলে কিন্তু আমরা টিউটর বেয়ার থেকে 3টা লাইভ কোর্স দিই স্টক মার্কেটের, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। তো আমরা যদি একটু বেসিক কোর্সটা দেখি, বেসিক কোর্সটা দেখলে দেখবেন বেসিক কোর্সটার নাম হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যান্ড স্টক ইনভেস্টিং। এখানে আমরা প্রথমে ফাইন্যান্সিয়ালি ফ্রি কীভাবে হওয়া যায় এটা একদম ভেঙে ভেঙে শিখি, এবং দেন আমরা কিন্তু স্টক মার্কেটের বেসিকগুলো একদম এরকম টার্মসগুলো ইজিলি শিখিয়ে দিই। সো আপনি যদি এরকম স্টক মার্কেটে ইন্টারেস্টেড থাকেন তাহলে আজই এনরোল করে ফেলুন আমাদের কোর্সে। ধন্যবাদ।